শুরু করছে ভাই আমার দুজন বন্ধু আছে। সে বন্ধু এই কবুতর লালন পালন করে, ওনার কাছ থেকে আমি শখের বিষয়ে 2-3 জোড়া থেকে শুরু করছি। এখন ইনশাআল্লাহ আমার 25-30 জোড়া কবুতর আমার ঘরে আছে। যে প্রথমে 2 জোড়া ফেন্সি কবুতর দিয়ে আমি শুরু করেছি। এটা সংগ্রহ করছিলাম আমার বন্ধুর কাছ থেকে সংগ্রহ করছিলাম। তারপরে এখন আমার 25-30 জোড়ার মতো কবুতর আছে। এটা হলো নতুন জাতের কবুতর। এটা মনে হয় আমার কাছে খুব প্রিয় একটা কবুতর। এটা যদি আবার আমি এটা মাটিতে নিচে ছাড়লে এটা আবার ফুল দিয়ে দেবে। এই কবুতরটা আমার কাছে খুব সুন্দর লাগে ভাইয়া। এটা হলো লোটন। তারপরে আছে এটা হলো আপনার হলো সিরাজি লাহোরি বলে এটা। এটা 2-4 দিনের ভিতরে ডিম দেবে। এটা হলো খুব মাহিরের সাথে। এটা হলো সিরাজি লাহোরি, এটাও আমার খুব প্রিয় একটা কবুতর। সবচেয়ে এই জিনিসটাই আমার কবুতরটাই আমার কাছে বেশি প্রিয় ভাইয়া। এটা এটাও দেখতে একটু মোটামুটি বড় সাইজের। তারপরে আছে এখানে কিং আছে একটা। এটা আছে কিং, সাদা কিং। এটা আরো অনেক বড় হবে। এটা হবে মানে 3-4 পরের বাচ্চা। এই কিং এর বাচ্চাটা আরো অনেক বড় হবে। এটাও খুব সুন্দর। এটাও ডিম বাচ্চা পারফেক্ট সুন্দর করে। তারপরে আছে এখানে আছে একটা বাগদাদি হুমা। এটা আছে বাগদাদি হুমা, মাদিটা হয়তো ডিমে আছে। এটা হলো যে নরটা। এটাও খুব সুন্দর একটা কবুতর। এটা ঠোঁটটা একেবারে খুব সুন্দর, একেবারে পিওর একটা কবুতর সাইজ। দেখতে অনেক সুন্দর লাগে। যে সময় মাথাটা একটু উঁচা করে দেখতে বকের মতো, এটা দেখতেও খুব সুন্দর লাগে আমার কাছে। এখানে আছে বোম্বাই, একটা লাল বোম্বাই আছে। এটাও খুব ভালো জাতের একটা কবুতর। মাটিটা ডিমে আছে তো, মানে ডিমে তাপ দিচ্ছে। এটা ধরলাম আমি নটটা। নটটা খুব সুন্দর একটা নট। মাথার ঝুঁটি গুলো অনেক বড় বড় সুন্দর। দেখতে মানে আর কি খুব সুন্দর লাগে, একেবারে বিউটিফুল। আমার কাছে খুব ভালো লাগে। তারপরে এটার বাচ্চা আছে একটা, মানে প্রথমে একটা বাচ্চা দিছে, 2টা ডিম দিছে, একটা নষ্ট হয়েছে। আর এটার একটা বাচ্চা আছে আর কি। বাচ্চাটা মোটামুটি ইনশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে বাচ্চাটা। তারপর উপরে আরেক জোড়া লটন আছে। এই যে নতুন আর একটা জোড়া আছে, মানে এটা অ্যাডাল্ট রানিং। আর ওটা একটু বাচ্চা। এটারও বাচ্চা আছে ওখানে। আমি অন্যটার বাচ্চা একটু দিয়ে রাখছি তো, যাতে এটা একটু ভালো খাওয়া। এটার মাথার ঝুঁকি অনেক সুন্দর, পায়ে মোজা আছে। সে এক হুবহু সিরাজের মতো একেবারে পায়ে মোজা। মোজা কিনা অরিজিনাল, এটা কোনো ডুপ্লিকেট নেই। আর একটা আছে বাংলা, ওটা হলো পায়ে মোজা মতো কম। তারপরে উপরে একটা আছে রে। এই কবুতরটা একেবারে অনেক বড় কবুতর। এটা নিচে আছে একজোড়া সিরাজি। এটা আমার হাতে যেটা, এটা নয়, মাদিটা ডিমে তাপ দিচ্ছে। এটা হলো হলুদ সিরাজি, সরি হলুদ বোম্বাই। এটা বোম্বাই, মাথা অনেক চুটি। কবুতরটা অনেক সুন্দর, দেখতেও ভালো লাগে এবং ডিম বাচ্চাও মোটামুটি বেশ ভালো করে। হলুদ সিরাজি, এটা হলো নটটা। আর মাদিটা ডিমে আছে। রানিং এটা কবুতরটা ধরতে পারতেছি না, সত্যি উপরে পথ পড়ে গেছে একটু। আচ্ছা যাই হোক, হলুদ সিরাজি দেখতেও লাহোরের মতো, কিন্তু আসলে এটা লাহোরি না, এটা হলো দেশিটা। আর এক জোড়া আছে এই যে নিচে, এটা হলো লাল সিরাজি, এটাও দেশি। এটার মধ্যে আবার 2টা বাচ্চা আছে। বাচ্চা 2টা আমি কিং এর বাচ্চা দিয়ে রাখি, মানে আর কি কিং সহজে ডিম বাচ্চা কম করে তো, এই জন্য আমি এটা দিয়ে বাচ্চা 2টা বাইক করছে আর কি। বাচ্চা 2টা বড় হয়েছে। এটা হলো লাল সিরাজি, এটাও দেশি। এটা কিং। এই কবুতরটা সবচেয়ে আমার একেবারে খুব ভালো প্রিয় একটা কবুতর। ওটা আমি 2-3 বার বাচ্চা করছি আমার নিজের হাতে। কবুতরটা একবারে খুব সুন্দর। এটাকে বলে খয়েরি, লাল খয়েরি কিং নাকি। আর একজন আছে কালো কিং, সাদা বোম্বাই। এটা ঝুঁটিটা আরো একটু বড় হবে, মানে এটা আর কি 4 পরের বাচ্চা এখনো। আমি আনছিলাম এক বন্ধুর কাছ থেকে শখ করে পালার জন্য একটা বাচ্চা। এটা 3 বাচ্চা এখনো করি নাই, নিউ এটা। আর এটা হচ্ছে সাদা বোম্বাই। বোম্বাই এটা ঝুঁটিটা একটু দেখতে ছোট ছোট হলো। এটা একবার খুব সুন্দর একটা কবুতর, দেশি, ডিম বাচ্চা ভালো করে একবারে। এখানে আছে এক জোড়া মক্কি। এই মক্কিটা অনেক খুব সুন্দর মক্কি, ডিম বাচ্চা খুব সুন্দর করে। কিন্তু এটার একটা নটের রাগ বেশি, হাত মানে আমি হাত দিলেই খালি ঠুকর মারে। হাত দিলেই খালি ঠুকর মারে। এটার মাথাটা সুন্দর সাদা, একবার সুইট হাউস একটা মক্কি।
যে কবুতরটা ঠান্ডা লাগে এটা আমি দেখতে বুঝতে পারি, ওটা একটু খাওয়া দাওয়া একটু কমে দিবে, পানি একটু কম খাবে, আবার একটু করে ঝিমাবে। তারপর আমি ওই কবুতরটাকে আমি বুঝতে পারি যে এটা বুঝে একটু ঠান্ডা লাগছে, তখন আমি কবুতরটা হাতে নেই। হাতে নেওয়ার পরে নাকে বা মুখে একটু হাত দিয়ে হালকা ধরো চাপ দিলে দেখে একটু পানি বের হয়ে আসে, তাহলে আমি তখন বুঝতে পারি যে এই কবুতরটা আমার ঠান্ডা লাগছে, তখন আমি গিয়ে ওষুধটা প্রয়োগ করে আর কি। এটাও দেখতে খুব সুন্দর লাগে। আর এটা যদি একবার এই খাঁচা থেকে যদি বাইরে হয়, এটা ধরা অনেক কঠিন, কারণ এরা আকাশে অনেক উড়ায়। এই কবুতর গুলো ভাইয়া হাটে বাজারে অনেক রকমের খাবার বিক্রি করে, মিক্সার বিক্রি করে, কিন্তু আমি ওই ধরনের খাবার না নিয়ে আমি স্পেশাল ভাবে কিছু মিক্সার করে আমার কবুতরকে আমি খাওয়াচ্ছি। ভুট্টা আছে, গম আছে, সরিষা আছে, রেজা আছে, বাজরা আছে, সূর্যমুখী আছে, এই মোট কথা 7-8 আইটেমের আর কি খাদ্য আমি মিক্সার করে স্পেশাল ভাবে আমার কবুতরকে আমি খাওয়াই। 2 জোড়া গিরিবাজ আছে, 1 জোড়া গোল্লা আছে। এটা আর কি মানে বাচ্চা খাবার জন্য খুব একটা উপযোগী। এটা ডিম বাচ্চা করলে আমি বাচ্চা খাই। এই খাবারটা ভাই আমি সকালে আসে একবার দেই, দুপুরে একবার দেই, আর রাতে ঘুমাবার আগে হালকা কিছু করে দেই, তারপরে আমি অফ করে রাখি। এই বর্তমান তো ঠান্ডা শীতকাল, এখন কবুতরের মানে একটু ঠান্ডার প্রকোপটা একটু বেশি, এই কারণে কবুতরের ঠান্ডাটা একটু বেড়ে যায়। এই কারণে আমি ওষুধের দোকান থেকে কিছু ওষুধ আনি। ওষুধ আনার পরে আমি আর কি আপনার তরল হিসাবে পানির সাথে বা খাদ্যের সাথে মিক্সার করে আমি খাওয়া দিয়ে এটা রোগটা প্রতিরোধ করার চেষ্টা করি আর কি। এখানে আমার 30 জোড়া কবুতর আছে আর কি। এই কবুতর 30 জোড়া কবুতরের পিছনে মাসে নিম্ন খাদ্য আছে আমার 1 থেকে 1,500 টাকা। 1,500 টাকার নিচে কিন্তু হয় না, হবে না। আমি স্পেশাল ভাবে খাওয়ানটা তৈরি করে খাওয়াই, তো তাতে আমার মাসে 1,500 টাকার মতো খাবার আর কি যায়। আর ওষুধ মনে যে 500 থেকে 1,000 টাকা পর্যন্ত এরকম ওষুধ আর কি আমি খাওয়াই। থেকে ভাই আসলে আমি তো গার্মেন্টসে চাকরি করতাম, তো এখন গার্মেন্টসে চাকরি ছেড়ে দিয়ে এখন এই কবুতর পালতেছি, 30 জোড়া কবুতর পালতেছি। এখান থেকে প্রতি মাসে ইনশাল্লাহ আমার কাছে 10 থেকে 15,000 টাকা আয় আসে। এই টাকাটা আমি সংসারে কিছু দিতে পারতেছি, আমিও নিজের পকেট খরচ কিছু চালাই পারতেছি। মানে বর্তমানে আমি এটা পালন করতেছি, লালন পালন করতেছি, আর একটু রেস্টেও আছে। এটা হলো যে যার কাছে যেটা পছন্দ, যদি কেউ শখ করে আগ্রহ করে যদি পালন করতে চায়, ইনশাআল্লাহ লালন পালন করতে পারবে। এতে তাদেরও একটু ইনকামটা হবে, লাভ হবে, লাভবান হতে পারবে। পাশাপাশি কবুতরের শখ যার আছে ভাইয়া, এটা সবচেয়ে বড় শখ। সে যদি নিজে পরিচর্যা ঠিক মতো করতে পারে, একটু সময় দিতে পারে, তাহলে সে কিন্তু লালন পালন করতে পারবে। আচ্ছা, লালন পালন করতে পারবে, এটাতে কোনো ক্ষতি নাই আর কি। এটাতে কোনো আমি ক্ষতি দেখতেছি না। ইনশাআল্লাহ সে মোটামুটি ভালোভাবে চলাফেরা করতে পারে।